আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। আমরা আজকে এক্সেলের ডেট এবং টাইম রিলেটেড ফাংশন শিখে ফেলবো। মূলত ডেট এবং টাইম রিলেটেড এক্সেলে 10টি ফাংশন রয়েছে। তো আমি একটি ওপেন করে নিয়েছি অলরেডি, এবং এখানে কিছু আমি ডেট ইনপুট দেবো এবং সেটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে। যেমন যদি আমাদের কিছু এমপ্লয়ি থাকে, আমরা প্রথমেই এমপ্লয়ি নামটা দিয়ে দিচ্ছি, employee name, then যেহেতু আমরা ডেট নিয়ে কাজ করবো, আমি ডেটের ফিল্ডটাকে আগেই আনার চেষ্টা করছি। ডেট অফ জয়নিং, এই দুটো ফিল্ড আমরা একটু ফিল আপ করে নেই। আবির হুসাইন মনির আমার বাবু, বেশ কিছু এমপ্লয়ীদের নাম আমরা লিখলাম। আর তাদের ডেট অফ জয়নিং ধরে নিচ্ছি 1/1/2017, কারো 1/1/2/2018, এরকম ভাবে কারো 1/1/2019, 1/5/2018 এবং 1/1/2020। আমরা ঠিক একটু বোল্ড করে নিলাম। আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে এই ডেট অফ জয়নিং থেকে ইয়ার, মান্থ এবং ডে সেপারেট করে ফেলবো। কারণ একটা ডেটের মধ্যে তিনটা কন্টেন্ট থাকে, ইয়ার, মান্থ এবং ডে। এই তিনটা কন্টেন্টকে আমরা মূলত ডেট থেকে আলাদা করে ফেলবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমেই আমরা ইয়ার ফাংশন ইউজ করে, ইয়ার এক্সেল একটি ফাংশন আছে ইয়ার, যে ফাংশন ইউজ করে আপনি যে কোনো ডেট থেকে ইয়ারের পোর্শনটাকে আলাদা করে ফেলতে পারেন। আমি ফাংশনটি লিখলাম, ইকুয়াল দিয়ে ইয়ার, দেন ফার্স্ট ব্র্যাকেট, সিরিয়াল নাম্বার চাচ্ছে। As serial number you have to select the date. আমি ডেট সিলেক্ট করে রাখলাম, আর এই টাইটেলটার নাম দিয়ে দিলাম ইয়ার। এখানে আমরা লিখে রাখি মান্থ, এখানে লিখে রাখি ডে। একইভাবে যদি আমি মান্থ বের করতে চাই, তাহলে মান্থ নামে একটি ফাংশন আছে মান্থ, এবং সিরিয়াল নাম্বার হিসেবে যথারীতি আমি এই ডেটটিকে বসিয়ে রাখতে চাই। এবার ডে নামক একটি ফাংশন আছে, সেই ফাংশনটি ভিতরে জাস্ট সিরিয়াল নাম্বার হিসেবে ডেটটি দিয়ে দিব, এন্টার। তাহলে আমার ইয়ার, মান্থ এবং ডে বসে গেল। এইবার এই ফাংশনটিকে আমরা কপি করে দেব। আমরা জানি যে এক্সেলে কপি করার জন্য ঠিক সেলের ডান পাশে নিচে ধরে টান দিতে হয়, এটা আমরা জানি, এবং এভাবে কপি হয় যে সবগুলো ইয়ার এখানে বসে গেল। বাট আমরা চাইলে একই সাথে তিনটা সেলকে ধরেও একই সাথে কপি করতে পারি। যারা একটু অ্যাডভান্স লেভেলের ইউজার তারা সাধারণত এই কাজটা করে থাকে। তাহলে আমি তিনটা সেলকেই একসাথে কপি করে নিলাম। এখন একটু দেখি আমাদের এই ক্যালকুলেশন বা এই ফাংশন ইউজ করাটা যে রেজাল্ট আসলো, সেই রেজাল্টটা আমাদের ঠিক আছে কিনা। আমি এখানে দিয়েছিলাম মূলত 1/2/2018। আমার তাহলে মান্থে আমার 2 আসার কথা ছিল, বাট এখানে 1 চলে এসছে। আমি এখানে দিয়েছিলাম 1 মে 2018, কিন্তু এখানে উল্টা হয়ে গেছে বিষয়টা। মান্থটা ডেতে, ডেটা মান্থে চলে আসছে। সেটার কারণ হচ্ছে আমি যে ডেটগুলো ইনপুট করেছি সেই ফরম্যাটটা আমার ভুল হয়ে গেছে। এটা এই মর্মে ভুল যে এক্সেলের এই ল্যাপটপে এক্সেলে যেই ফরম্যাটে ডেট রিসিভ করে সেই ফরম্যাটে আমি এন্ট্রি দেইনি। তাহলে আমরা বুঝবো কিভাবে যে এক্সেল আসলে কোন ফরম্যাটে ডেট রিসিভ করে বা ডেট লিখতে হয় কোন ফরম্যাটে। মূলত এক্সেলের কোনো নিজস্ব ফরম্যাট নেই। এক্সেল আপনার কম্পিউটারে যে ডেটের ফরম্যাট থাকে সেই ফরম্যাট থেকে ডেট সিলেক্ট করে নেয়, ডেটের ফরম্যাট সিলেক্ট করে নেয়। তাহলে কম্পিউটারে কি ধরনের ডেট ফরম্যাট আছে সেটা দেখার জন্য আমরা স্ক্রিনের একদম নিচে যেখানে ডেট লেখা থাকে, টাইম লেখা থাকে, টাইম এবং ডেট,
সেখানে খেয়াল করে দেখেন আমার এখানে 1/28/2020 আজকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আজকে জানুয়ারি মাসের 28 তারিখ। তাহলে আমি দেখতে পাচ্ছি মাসের নামটা আগে এবং ডেটা দ্বিতীয় ঘরে, তারপর হচ্ছে ইয়ার। তাহলে আমাকে একটু সংশোধন করে নিতে হবে। এখানে দুটো কাজ করা যেতে পারে। আপনি যদি চান আপনি সব সময় ডে আগে লিখবেন এবং মান্থ পরে লিখবেন, তাহলে এই ডেট সেটিং এ গিয়ে মূল জায়গা থেকে আপনি সেটিংসটা চেঞ্জ করে নিতে পারেন। তো সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি না, যেহেতু আমরা এক্সেল নিয়ে আছি, এক্সেলে থাকবো। আমি ডেটগুলো ঠিক করে নিচ্ছি জাস্ট। তাহলে আমি এটা ফেব্রুয়ারির 1 তারিখ, এটা মে মাসের 1 তারিখ। and now it seems to be all right, and এখানে আমরা ফেব্রুয়ারি 1 তারিখ দেব। তাহলে মান্থ ডে আমার অ্যাকুরেটলি আসলো। নাও আমরা এখন যেটা করলাম, ডেট অফ জয়নিং, এই ডেটটাকে ইয়ার, মান্থ এবং ডে তিনটা ভাগে ভাগ করলাম। নাও আমরা এখন তার ঠিক বিপরীত কাজটা করব, অর্থাৎ এই তিনটা এলিমেন্টস থেকে আমরা ডেট তৈরি করব। তার জন্য আমি জিনিসটাকে যেন প্র্যাকটিক্যাল মনে হয়, তার জন্য আমি এই কলামটাকে হাইড করে দিচ্ছি। একই সাথে আমরা শিখে নিচ্ছি কিভাবে এক্সেলে একটি কলাম হাইড করতে হয়। আপনি যে কলামটি হাইড করবেন সেই কলামটির উপরে রাইট ক্লিক করে দেন হাইড, আপনি দেখতে পাবেন হাইড। আর এই বিষয়টি যদি আপনি কিবোর্ড দিয়ে করতে চান, দেয়ার ইজ এ শর্টকাট ফর দিস। কলামটি ক্লিক করে কন্ট্রোল ধরে 0। আমি কলামটিকে হাইড করে নিলাম। এখন আমি এই তিনটা এলিমেন্টস থেকে ডেট তৈরি করব। আমি লিখে নিচ্ছি ডেট, দেন দেয়ার ইজ এ ফাংশন ডেট। ডেট নামেই এক্সেলে একটি ফাংশন রয়েছে, আমরা সেই ফাংশনটি ইউজ করব, ডেট। এবং ডেটের ফাংশনের সিনট্যাক্স একটু খেয়াল করেন। ইট ইজ আস্কিং ফর দ্য ইয়ার, ইট ইজ আস্কিং ফর দেন মান্থ অ্যান্ড ডে। তো আমি জানি আমার ইয়ার হচ্ছে এখানে, কমা মান্থ হচ্ছে এখানে, কমা ডে হচ্ছে এখানে, ক্লোজ ইউর ব্র্যাকেট, ইট উইল ওয়ার্ক। দেন আমি ফাংশনটিকে টেনে দিচ্ছি, আবার ডেট হয়ে গেল। এরকম ভাবে কখনো যদি আপনার কাছে এই ইনফরমেশনটা থাকে শুধু ইয়ার, মান্থ, ডে আলাদা করা আছে, এইভাবে কোনো একটা সফটওয়্যার থেকে ডাউনলোড করলেন বা কেউ আপনাকে এইভাবে ইনফরমেশন দিল, অ্যান্ড হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু মেক দ্য ডেট, দেন এই ডেট ফাংশন ইউজ করে আপনি খুব সহজে ডেটগুলো তো এক্সেলের মতো করে তৈরি করে নিতে পারেন। এটা ইম্পর্টেন্ট এই জন্য, অনেক সময় এক্সেলে আমরা ডেট ইনপুট করি, যেমন আমি একটু আগে ডেটটা ভুল ফরম্যাটে ইনপুট করেছিলাম। যদি এমনই হয়, এরকম ভুল ফরম্যাটে আমি ডেট পাচ্ছি যে আজকে 28 তারিখ জানুয়ারি, অথচ আমি 28টাকে আগে দিয়ে ডেটটাকে পরে দিলাম, 28টাকে আগে দিয়ে মান্থটাকে পরে দিয়ে এইভাবে করলাম, যে হুইচ ইজ রং ফরম্যাট। অথবা এরকম ভাবে যদি দেই 10, আমাকে আগে 14/10/2018, আমি ভেবে নিচ্ছি যে এই ফরম্যাটটা হয়তো সঠিক, কিন্তু মূলত ফরম্যাটটা রং ফরম্যাট। এরকম ভাবে কেউ যদি আপনাকে ডেট এন্ট্রি দিয়ে, ভুল এন্ট্রি দিয়ে আপনাকে ডাটাটা দেয়, সেইখান থেকে এই বিষয়গুলো, এই আইটেমগুলোকে আগে আলাদা করে ফেলতে হবে। আলাদা করার পর দেন আপনাকে আবার এটাকে ডেটে কনভার্ট করা লাগবে। এছাড়া এই ডেটকে ঠিক করার অন্য কোনো উপায় নেই। জাস্ট হচ্ছে 28কে আলাদা করতে হবে, মান্থ, ইয়ার, ডে কে আলাদা করতে হবে। তো এইগুলো আলাদা করার আবার অনেকগুলো টেকনিক আছে, আমরা সেই টেকনিকটা পর্যায়ক্রমে শিখবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।